যা মানে 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। মানুষ যখন পরিষেবা পাচ্ছেন না, তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে অ্যাডমিনিস্ট্রেটর বসবে, অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে। এবার ভাঙল চাপদানি পুরবোর্ড। পদত্যাগ করলেন চেয়ারম্যান সহ 19 জন তৃণমূল কাউন্সিলর। রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। তৃণমূলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করতে থাকেন। কোথায় আবার পুরসভা পরিচালনা করার লোক না থাকায় প্রশাসক বসানো হয়। হুগলি জেলার চন্দননগর কর্পোরেশনে প্রথম এই ছবি দেখা যায়। এরপর চুচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি, তারকেশ্বরে পুরো বোর্ড মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যায়। গতকাল চাপদানি পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। আজ চেয়ারম্যান সুরেশ মিশ্র সহ বাকি 17 জন কাউন্সিলর তাদের পদত্যাগ পত্র জমা দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। ইও সেই পদত্যাগ পত্র চন্দননগর মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবেন বলে জানা গেছে। 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং ও 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম কুরেশি এলাকায় না থাকায় পদত্যাগ করেননি। 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দ্বারকা রাজভোর জানিয়েছেন দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তবে অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করায় ভাঙল পুরো বোর্ড। চাপদানি পৌরসভায় 22টি ওয়ার্ড, তৃণমূলের ছিল 21 জন কাউন্সিলর, কংগ্রেসের 1 জন। আমরা ওখানে একটা চিঠি লিখেছিলাম, আমরা আপনার পৌরমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম যে চাপদানি পৌরসভাকে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আছে কি আমাদের কথা তখনও শোনা হয়নি। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমরা এদেরকেও লিখে আমরা পাঠিয়েছি। 2 মাসের গভর্নমেন্ট, এখন আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের পৌরসভা চালাতে গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা প্রতিদিন দেখছি নতুন নতুন আমাদের সমস্যাকে আমাদের ফেস করতে হচ্ছে। তাই আমরা আজকে আমাদের 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। আর আমি নতুন গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যাতে যে পরিষেবাগুলো আমরা দিতে এসেছি এতদিন সেটা কোনো বাধা না পড়ে, আর চাপদানি এলাকাতে আরও সুন্দর ভালোভাবে কাজটা হোক। দেখুন, আজকে গতকাল আমার চাপদানি বিধানসভায় মিউনিসিপ্যালিটি চাপদানি গতকাল 2 জন রিজাইন করেছিলেন আমার ওই মণ্ডল 1-এ মণ্ডল ফ্যামিলি থেকে। আর আজকে 17 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করছেন। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে পুরো ভেঙে যাবে। আর আগামীকাল আর একটা ভালো নিউজ পাবেন। কারণ কি, মানুষ যখন পরিষেবা পাচ্ছেন না, তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে অ্যাডমিনিস্ট্রেটর বসবে, অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে। আর নতুন সরকার যখন এসছে আর দুর্নীতি সরকারের বিদায়ী হয়েছে, তো সব জায়গায় যদি দুর্নীতি সরকার পড়ে থাকে তাহলে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে, সরকারির মতন কাজ হবে। আজকে আমি 4টার মতন প্রেস করব, দেখতে পারবেন আপনারা। 19 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করেছে। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে রিজাইন হওয়ার পর পুরোপুরি সরকারি কন্ট্রোলে চলে আসবে, সরকারের কন্ট্রোলে চলে আসবে। এটা আমি সবাইকে জানালাম। নমস্কার, লোকের জন্য ভালো খবর। আর আমরা সবাই মিলেমিশে মানুষের পরিষেবার জন্যে আমরা পথে নামবো, মানুষের পরিষেবা আমরা দেব। এটা এখনকার খবর। 4টার সময় আবার আমরা সকল মিডিয়াকে নিয়ে একটা প্রেস বাইট করব। নমস্কার।